আজ এই কথাগুলো বলার জন্য গলা শক্ত করে ধরে রাখতে পারছি না, কারণ চোখের সামনে যে দৃশ্য দেখেছি সেটা শুধু খবরের কাগজে পড়া নয়, এটা বাস্তব। এটা উত্তরবঙ্গের মানুষের বুক ফাটা কান্না, যার সব আমাদের বন্ধুবান্ধব এবং আমাদের দাদারা সাহায্য করেছে। 5 তারিখ যে প্রবল বৃষ্টি শুরু হয়েছিল হালকা করে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে যে আকাশ ভেঙে পড়ল মাটিতে, নদীগুলো বাঁধ ছিঁড়ে গেল, রাস্তা ভেসে গেল, আর তার সাথে সাথে ভেসে গেল মানুষের জীবন। যেখানে ত্রাণ ব্যবস্থা করতে যাচ্ছি সেখানে যেতে এই জল আমাদের পার করতে হবে, তাই বাজার সামগ্রী যাতে ভিজে না যায় তাই এই ব্যবস্থা করে পার করা হচ্ছে। গোটা গ্রামে আলো নেই, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, পরনে কাপড় নেই, বানে ভেসে গেছে। যে ঘরে একদিন হাসির শব্দ শোনা যেত আজ সেখানে কেবল জল, কাদা, নীরবতা। যে উঠোনে বাচ্চারা খেলাধুলা করত সেখানে টিনের চাল ভেঙে পড়ে আছে। রাস্তাঘাট চারিদিকে খালে পরিণত হয়ে গেছে। সবচেয়ে বেশি কষ্টের মুহূর্তটা কি ছিল জানো? একজন বৃদ্ধা মহিলা হাতে হাত রেখে তিনি বললেন, বাবা, 2 দিন হয়ে গেল, একটা চুলো নেই, একটা হাঁড়ি নেই, রান্না করব কি দিয়ে, সব ভেসে গেছে। ভাবতে পারো, একটা মা নিজের ছেলের জন্য ভাত রাঁধতে পারছে না, কারণ তার হাঁড়িটা বন্যার জলে ভেসে গেছে। সুমিত এবং সুমিতের ফ্যামিলি মেম্বাররা আমাদের প্রচণ্ডভাবে হেল্প করেছে। এই অবস্থায় এই কষ্ট দেখে চুপ করে থাকা আমাদের পক্ষে সম্ভব ছিল না, তাই আমরা এবং আমাদের বন্ধুরা মিলে ঠিক করেছি কিছু একটা করতে হবে। আমাদের হাতে হয়তো অনেক কিছু নেই, কিন্তু যা আছে সেটা দিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই কাকুর বাড়িও কিন্তু বন্যার জলে ডুবে আছে, কিন্তু আমাদের এক ডাকে সাড়া দিয়ে আমাদের হেল্প করতে এগিয়ে এসেছে। তুমি কল্পনা করতে পারো, একটা ঘরের চাল পর্যন্ত জল, বিছানার গদি, ঘরের যাবতীয় জিনিসপত্র সব জলে ভেসে গেছে। আর সেই ঘরের টিনের চালে একটা ছোট্ট বাচ্চা আর একটা বৃদ্ধা মহিলা। এটা কোনো সিনেমা নয়, এটা উত্তরবঙ্গের বাস্তবতা। আমাদের হাতে লাখ টাকা ছিল না, বড় ট্রাক ভর্তি মালপত্র ছিল না, কিন্তু ছিল একটা ইচ্ছা মানুষের পাশে দাঁড়ানোর। সেই ইচ্ছাতেই আমরা গরম খিচুড়ি রান্না করার ব্যবস্থা করেছি। যেদিন প্রথম পৌঁছেছিলাম কয়েকশো মানুষ রেল লাইনের ওপরে দাঁড়িয়েছিল, কেউ খালি হাতে, কেউ ভিজে জামায়, কেউ আবার ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে। সেদিন যখন শুকনো খাবার দিতে গিয়েছিলাম তখন মা বোনেরা বলল, বাবা, সকাল থেকে মুড়ি খাচ্ছি, আর ভালো লাগে না। হ্যাঁ, এরা ঠিক আমাদের মতোই। 3 বেলা ভাত না খেলে যেমন আমাদের ভালো লাগে না, ঠিক এই মা বোনেরা, এই আমাদের মানুষদেরই ঠিক সেরকম ভাত না খেলে ভালো লাগে না। তাই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় গরম খিচুড়ি দেওয়ার ব্যবস্থা করেছি। এটা তো বিপদের সময়, এই জায়গায় বিপদ, আমরা আগে আইছি, আমাকে বিপদ হলে তোমরা আগাই যাবে, এটাই ঠিক আছে। গোটা পাড়ায় কারেন্ট নেই, সবাই বাইরে ক্যাম্প করে আছে, মশার উৎপাতে থাকা যায় না, তাই বন্ধুরা মোমবাতি আর মশা তাড়ানো ধূপকাঠি নিয়ে এসেছে। যেখানে রান্না করেছিলাম সেখানে মানুষকে দিয়ে আমরা চলে যাচ্ছি নদীর ওপারে। বন্ধুরা, বিপদের সময় পাশে দাঁড়ানোই আসল মানবতা। আমরা যা পেরেছি করেছি, তুমি পারো তোমার মতো করে সাহায্যের হাত বাড়াতে। মনে রেখো, এক মুঠো চাল, 1 প্লেট খিচুড়ি, 1 গ্লাস পরিষ্কার জল ক্ষুধার্ত মানুষের কাছে সেটা অমূল্য। চলো আমরা সবাই মিলে এই দুঃসময় মানুষের পাশে দাঁড়াই, কারণ মানুষের পাশে মানুষ না থাকলে এই পৃথিবীটা কখনো সুন্দর হতে পারে না। আজও অনেক পরিবার আছে যাদের ঘরে হাঁড়ি নেই, চুলো নেই, 1 মুঠো চাল নেই। আপনাদের সবার ছোট পদক্ষেপ পারে এই ক্ষত হালকা কমিয়ে দিতে। সবাই সাহায্যের জন্য এগিয়ে আসুন।